তার সন্তানকে আল্লাহর বান্দা মনে করে লালন পালন করে, সেই মা বাবা প্রতিটি কদম কদম, মুহূর্ত মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি খরচ, প্রতিটি চাহনি, প্রতিটি হস্তক্ষেপ, সবকিছুর মোকাবেলে মালিকের কাছ থেকে প্রতিদান পাবে। কেন? সে তার রবের বান্দার খেদমত করেছে। বাচ্চাটাকে কি শিখান? আল্লাহর পরিচয় শিখান। আল্লাহর পরিচয় যদি না শিখাইতে পারি, তাইলে আমার চেয়ে ব্যর্থ মা বাবা আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আমরা দুনিয়াতে আছি, আমরা রূহের জগতে ছিলাম, আমরা কবরে যাব, আমরা হাসরে উঠব, আমরা ফুলসিরাতে চড়ব, আমরা আল্লাহ দয়া করলে জান্নাতে পৌঁছাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনটা একটা ধারাবাহিক সফর, আমাদের জীবনটা ধারাবাহিক সফর। ছিলাম কোথায়? রূহের জগতে। সেখান থেকে মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে আসলাম, সেখান থেকে কাপড়ে মুড়িয়ে আবার কবরে যাব, সেখান থেকে দুনিয়ার সমস্ত আসবাববিহীন নতুন আঙ্গিকে, নতুন সৃষ্টিতে, সম্পূর্ণ খালি শরীর, বস্ত্রহীন উলঙ্গ শরীরে হাসরের ময়দানে উত্থিত হব, উঠব। সেটা অতিক্রম করে আমরা ফুলসিরাতে চড়ব, আল্লাহ দয়া করলে জান্নাতে পৌঁছাবো। এটা একটা সফর, এটা একটা সফর। এই দুনিয়াটা হলো সফরের প্রস্তুতির জায়গা, দুনিয়াটা হলো সফরের প্রস্তুতির জায়গা। যতদিন প্রস্তুতির জায়গায় আসি নাই, ততদিন আমাদের প্রস্তুতির দরকারও হয় নাই। অর্থাৎ রূহের জগতে আমাদের কারো কোনো প্রস্তুতির প্রয়োজন ছিল না, কবরেও প্রস্তুতির সুযোগ থাকবে না। প্রস্তুতির জায়গাই হলো দুনিয়া। আমি এই সফরটাকে দুনিয়াবি একটা সফর দিয়ে আপনাকে উদাহরণ দেই। আমরা এখানে অনেক লোক আছি যারা পাসপোর্ট করি নাই। কেন করি নাই? সফরের দরকার হয় নাই, বিদেশ যাওয়ার প্রয়োজন দেখা দেয় নাই। অনেকে আছি যারা পাসপোর্ট করেছি। কেন করেছি? বিদেশ যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। শুধু পাসপোর্ট বিদেশ মানুষকে নেয় না, পাসপোর্ট তৈরি করতে যত প্রসেসিং পদ্ধতি আছে সবগুলো অবলম্বন করে পাসপোর্ট নিতে হয়। সেই পাসপোর্ট জমা দিয়ে যে দেশে যাব সেই দেশের রুলস মেনে সেখান থেকে ভিসা নিতে হয়। সেই ভিসা নেওয়ার পরে আমাকে বিমানের টিকিট নিতে হয়। বিমানের টিকিট নিয়ে আমার এয়ারপোর্টে যে পথে বিমান চলে সেই জায়গায় পৌঁছাতে হয়। সেখানে পৌঁছানোর পর আমার যে বিদেশ যাব সেই বিদেশে যাওয়ার আগে আমাকে ইমিগ্রেশন পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই, চেক আপ করতে হয়। সুনির্দিষ্ট সময়ে আমাকে বিমানে আরোহণ করতে হয়। বিমানে আরোহণ করে আবার যে দেশে যাব সেখানে পৌঁছাতে হয়। সেটা সেই দেশীয় ইমিগ্রেশন শেষ করে সেখানে প্রবেশ করে মুক্ত বাতাসে যখন পৌঁছাই তখনই আমার সফর শেষ হয়। ঠিক যেই মুহূর্তে আমি প্রস্তুতি শুরু করলাম এখান থেকে, ঠিক যেই মুহূর্তে আমি ওই দেশের ইমিগ্রেশন ক্রস করে তাদের দেশের মুক্ত বাতাসে পৌঁছালাম, তার আগ পর্যন্ত যেই কোনো জায়গায় আমার এই সফরে আমি ব্যর্থ হতে পারি, আমার এই সফর ক্যান্সেল হতে পারে, আমার এই সফরে আমি ধরা খেয়ে যেতে পারি। যেমন ঢাকা এয়ারপোর্ট, আমার ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। বিমানে আরোহণ করলাম, বিমান ক্রাশ করলো, আমার সফর শেষ। আমি ওই দেশে চলে গেলাম, ওই দেশীয় ইমিগ্রেশন আমাকে ডক্টর মুরাদের মতো আবার দেশে পাঠিয়ে দিল, আমার সফর শেষ।
মাইকের কোনো যান্ত্রিক সমস্যা, আগে একবার বৃদ্ধি করছে কমে গেছে, আবার বাড়াইছে কমে গেছে, আবার এমন বাড়ছে অনেক বেশি। তো এজন্যই আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো, মুক্ত রইল, বেঁচে গেল, এবং উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হলো বা প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত এবং চূড়ান্ত সফলতায় পৌঁছালো। এর আগ পর্যন্ত সফরে আমরা মার খেয়ে যেতে পারি, ধরা খেয়ে যেতে পারি, ফেরত চলে আসতে হতে পারে। এবার বলেন, যেই ব্যক্তি কাগজপত্র নিয়ে রেডি হলো বিদেশ যাওয়ার জন্য, সেই ব্যক্তি তাকে এগিয়ে দিতে তার ছোট ভাই এয়ারপোর্ট পর্যন্ত যায়। যার কাগজপত্র ঠিক আছে সে গেটে দেখায়, ভিতরে ঢুকতে দেয়, ভেতরে প্রবেশ করার পরে উপরের এয়ার কন্ডিশনের বাতাস সে ভোগ করে, লাইটের আলো সে ভোগ করে। মোটামুটি একটা এয়ারপোর্ট ভেতরে যেই সুযোগ সুবিধা এটা সে ভোগ করতে পারে। কেন? তার ওই যে গেট পাস আছে। পক্ষান্তরে যে তার সাথে এয়ারপোর্ট পর্যন্ত আসলো এগিয়ে দেওয়ার জন্য, তার কাগজপত্র নাই বলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না, সে বাইরে গরমও খায়, মশার কামড়ও খায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে যদি আমরা আমাদের এই সফরের প্রস্তুতি গ্রহণ করে কবরে যেতে পারি, তবে কবরটাই আল্লাহ আমাদের জন্য জান্নাতের এয়ার কন্ডিশনের আয়োজন করে দেয়। আর যদি প্রস্তুতি গ্রহণ ছাড়া যাই, তাহলে মশার কামড়, সাপের কামড়, গরম, উত্তপ্ত পরিবেশ, পরিস্থিতি খুব কঠিন, কবর খুব কঠিন। কবরে কতদিন থাকবো? ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত। এয়ারপোর্টে আমরা বসে থাকি কতক্ষণ? ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত। কবে ইমিগ্রেশন শুরু হবে? যাত্রী সবাই আসার পরে। পৃথিবীর সব কার্যক্রম শেষ হওয়ার পরে হাসর হবে। হাসর হলো ইমিগ্রেশন ময়দান। চেক আপ হবে, পরীক্ষা হবে, মাথা থেকে পা পর্যন্ত, ভেতর থেকে বাহির পর্যন্ত, আকীদা থেকে আমল পর্যন্ত, ঈমান থেকে ইসলাম পর্যন্ত সবকিছুর পরীক্ষা হবে। সেই পরীক্ষায় মাপা হবে, ওজন মাপা হবে। তারপরে আমাকে বিমানে আরোহণ করতে দেয়, আমাকে আল্লাহ ফুলসিরাতে আরোহণ করতে দেবে। বিমান পার হয়ে যাবে, ফুলসিরাতে আমি পার হতে পারবো। বিমান ক্র্যাশ করে ফুলসিরাতও ক্র্যাশ করবে। ফুলসিরাত কিভাবে ক্র্যাশ করবে? হাদিস শরীফ আসছে, আমরা বোয়াল মাছ ধরি না নদীতে, এরকম বড় বড় উল্টে কাঁটাওয়ালা বসি আছে। ফুলসিরাতের মধ্যে এরকম উল্টে কাঁটাওয়ালা বসি কতগুলো ঝুলতে থাকবে, এখান থেকে নিচের দিকে ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে। যেই ব্যক্তি ফুলসিরাত পার হবে, হাই স্পিডে চলতে থাকবে, প্রচন্ড গতিতে। সময় অল্প, মানুষ বেশি, পার হতে হবে জলদি। আল্লাহ সিস্টেম করে রাখবেন। হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি অপরাধী হয় তবে তার ফুলসিরাত তাকে যেতে দিবে না। ওই যে নিচে ঝুলে থাকা কাঁটাগুলো তাকে এইভাবে উল্টে এসে আঘাত করবে। যদি সে ছোট অপরাধী হয়, তার পেটে ধরবে, চামড়া ছিঁড়ে যাবে, সে ছিঁড়ে চলে যাবে। তার মানে যদ্দূর অপরাধ এদ্দূর অপরাধের শাস্তিটা সে এখানে ভোগ করে ফেলবে, ছিঁড়ে গেলে কারো গালে, কারো পেটে, কারো বডিতে। যদি সে বড় অপরাধী হয় এবং সে জাহান্নামে পড়ার মতো হয়, তবে এই কাঁটা তাকে মেরুদণ্ডে আঘাত করবে এবং সেখানে এমন ভাবে আঁকড়ে ধরবে যে ছিঁড়ে আর যাবে না, সে নিচে পড়ে যাবে। তার মানে তার ফুলসিরাত ক্রাশ করবে, ফুলসিরাত অ্যাক্সিডেন্ট করে সে নিচে পড়ে যাবে। সুতরাং বুঝতে হবে, আমার এই সফর, আমি হতে পারে গেট থেকে, হতে পারে মাঝখান থেকে ফেরত আসতে পারি। আমার জীবন একটা সফর। এই সফরের প্রস্তুতি আমার দুনিয়ায়। রোহের জগতে না কোনো প্রস্তুতির দরকার ছিল, কবরে না তো প্রস্তুতির সুযোগ থাকবে। প্রস্তুতির সময়টা কখন? এখন। এই এতটুকুন কি আপনারা বুঝতে পারছেন? আমি কি এতটুকুন বুঝাইতে পারছি ভাই? এবার দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি, আপনি, আমরা সবাই আলাল ইনফিরাদ, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা আমার আল্লাহর সাথে যুক্ত। রোহের জগতে আমার সম্পর্ক ছিল আমার রবের সাথে, তিনি আমার রব, আমি তার বান্দা। কবরে যাওয়ার পরেও তিনি আমার রব, আমি তার বান্দা।
হাসরের ময়দানেও তিনি আমার রব, আমি তার বান্দা। ফুলসেরাতেও তিনি আমার রব, আমি তার বান্দা। জান্নাতেও তিনি আমার রব, আমি তার বান্দা। দুনিয়াতে তিনি আমার রব, আমি তার বান্দা, এই সম্পর্ক তো আছেই। পাশাপাশি আমাদের আরেকটা সম্পর্ক কিছু সময়ের জন্য হালকা করে এসে যুক্ত হয়েছে। এই দুনিয়াতে হালকা করে কিছু সময়ের জন্য একটা সম্পর্ক আমার সাথে যুক্ত হয়েছে। কি সেটা? ইনি আমার বাবা, আমি তার ছেলে। ইনি আমার বাবা, আমি তার ছেলে। এই সম্পর্কটা দুনিয়াতে কিছু সময়ের জন্য যুক্ত হয়েছে। রোহের জগতে কেউ আমার বাবা, আমি তার ছেলে ছিলাম না। কবরে কেউ আমার বাবা, আমি তার ছেলে থাকবো না। হাসরে কেউ আমার বাবা, আমি তার ছেলে থাকবো না। ফুলসেরাতেও না, জান্নাতেও না। তাহলে কেউ একজন আমার বাবা, আমি তার ছেলে, কেউ একজন আমার বাবা, আমি তার সন্তান। এটা কোন জায়গায়? আপনারা কি আমার আওয়াজ সবার কাছে যাচ্ছে? আজকের মাইকে একটু ডিস্টার্ব করছে, কমে যাক, কিন্তু আওয়াজ বোঝা যায় কিনা? আচ্ছা, তিনি আমার বাবা, আমি তার সন্তান। এই সম্পর্কটা কয়দিনের? কয়েকদিনের। দুজনের একজন মারা যাওয়ার আগ পর্যন্ত। আপনি এখন কি জীবন চলাইতে আব্বার নাম বলতে হয়? আপনার ছেলেটা কয়দিন পরে আপনার নাম বলতে হবে? আপনার যেমন দরকার নেই তারও দরকার হবে না। আমি আমার আব্বার নাম বিক্রি করে খাওয়ার দরকার হয় না। আমি এখন আমার নাম দিয়ে চলি। আমার সন্তান কয়দিন পরে আমার নাম বাদ দিয়ে তার নামে সে চলবে। দুজনের একজন দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুজনের কারো সম্পর্ক আর থাকবে না। খুব ভালো করে বুঝেন, দুনিয়া প্রস্তুতির, দুনিয়া আমার আখেরাতের, দুনিয়া অনন্তকালীন জান্নাতের সুযোগ সুবিধা গ্রহণের প্রস্তুতির জন্য। সুতরাং যেখানে আমার রবের সাথে আমার সম্পর্ক ছিল রোহের জগতে, যেখানে আমার রবের সম্পর্ক আমার সাথে দুনিয়াতে, আমার রবের সাথে আমার সম্পর্ক কবরে, আমার রবের সাথে আমার সম্পর্ক জান্নাতে, সব জগতে, সব ক্ষেত্রে। কিন্তু আমার আব্বার সাথে আমার সম্পর্ক কোথায়? দুনিয়াতে। কতদিনের? 2-1 দিনের। এই সম্পর্কটা কতটুকুন? বিন্দু বুঝেন? বাংলায় বিন্দু বলে, আরবিতে জুজউন লা ইয়াতাজাজ্জা বলে। জুজউন লা ইয়াতাজাজ্জাকে বিন্দু বলা হয়। বিন্দু মানে এত ক্ষুদ্রাংশ যাকে আর ক্ষুদ্র করা যায় না, না যৌক্তিক না আকলি। এই কাগজটাকে যদি আমি এভাবে কাটি, যেই মুহূর্তে আর ডাইনে আর বামে কাটার সুযোগ থাকে না, যে অবশিষ্টাংশ থাকে সেটাকে বলে বিন্দু। যেটাকে ডাইনে বামে কাটা আর কাটতে পারি না, এটার নাম হলো বিন্দু। জুজউন লা ইয়াতাজাজ্জা, এমন ক্ষুদ্রাংশ তাকে আর ক্ষুদ্র করা যায় না। আমার আর আমার আব্বার সাথে সম্পর্কটাই জুজউন লা ইয়াতাজাজ্জা পর্যায়ে, এত ক্ষুদ্র, এত অল্প সময়ের। আর আমার রবের সাথে আমার সম্পর্ক বিশালতা বয়ানের যোগ্যতা আমার নাই, অনন্তকালীন সময় বর্ণনার দেওয়ার যোগ্যতা আমার নাই। এবার আমি আপনাকে এই অঙ্কটা যে মিলাতে চাইছিলাম, সেই অঙ্কটা মিলাই। আপনি আপনার সন্তানকে, আমি আমার সন্তানকে আমার সন্তান নই মনে করব, নাকি আমার জেহেনের মধ্যে এটাও থাকা উচিত, থাকা চাই, থাকা আবশ্যক যে এই সন্তান আমার ছেলে, আমার সন্তান, এরও বহু আগ থেকে সে আল্লাহর বান্দা। আপনারা কি বুঝতেছেন ভাই? বলেন তো, আমার কোলের এই শিশুটা আমার কি সন্তান, আল্লাহর কি বান্দা? এই কোলের শিশুটা আমার কি? বলেন না ভাই, আল্লাহর কি? এখন আমার কোলে যে সে আসলো, ওই যে দুনিয়াতে আমার প্রস্তুতির দরকার। আমি বিস্তারিত বলার সময় হয়তো পাবো না, অনেক কথা থেকে যাবে। সবগুলো ডান বাম আলোচনা করলে সহজে বুঝতে না। ওই যে দুনিয়াটা আমার আখেরাতের জন্য, এই সন্তানটাও আমার আখেরাতের জন্য। আমাদের নবীজি বলেন, আর দুনিয়া খলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য।
ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত, তোমরা আখিরাতের জন্য। তার মানে হলো দুনিয়ার যা আমার আখিরাত হবে না তা আমার জন্য না। হাদিসটাকে আপনার অঙ্ক মিলাইয়া নতিজা বের করেন, দুনিয়া আমার জন্য, আমি আখিরাতের জন্য। সুতরাং আমি ব্যক্তি দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করব, যেই দুনিয়া আমার আখিরাত হবে না সেই দুনিয়া আমার না। যেই দুনিয়া আমার আখিরাত হবে না সেই দুনিয়া আমার না। দুনিয়ার মধ্যে চারটি জিনিস আছে, আমি আরেকদিন বলেছিলাম, ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। ব্যক্তি, বস্তু, জায়গা, সময়, এই চার জিনিস আমার দুনিয়াতে আছে। সুতরাং এই চারের প্রত্যেকটা যদি আমার হয় তাহলে সেটা আমার, যদি আমার না হয় সেটা আমার না। এবার বলেন, আপনার কোলের যে সন্তান ব্যক্তি না বস্তু? বলেন আরে ভাই, এই ব্যক্তি আপনার আখিরাত হলে এটা আপনার, যদি আপনার আখিরাত না হয় যে আপনার না। এই ব্যক্তি যদি আপনার আখিরাত না হয় সে আপনার না। দেখেন সূরা তাগাবুনে আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, নিশ্চয় তোমাদের স্ত্রী, নিশ্চয় তোমাদের কিছু সন্তান তোমাদের শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্না মিন 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 তাবিঈদিয়া, মিন তাবিঈদিয়া কিছু কিছু স্ত্রী স্বামী, ওয়া আওলাদিকুম কিছু কিছু আওলাদ সন্তান, আদুওয়াল লাকুম তোমাদের শত্রু, ফাহজারুহুম তাদের ব্যাপারে সতর্ক, তাদের ব্যাপারে সচেতন। বলেন তো, কোলের সন্তান আমার কি? বলেন না, সন্তান আল্লাহর কি? বান্দা। আমার কি? আল্লাহর কি? এই যে সন্তান আমার কোলে আসলো, এই সন্তান যদি আমার আখিরাতের, আমার নাজাতের, আমার পরকালীন মুক্তির উপায় হয়, তো এই সন্তান আমার, যদি সে আমার আখিরাত না হয় তো সে আমার না, সে আমার নয়। যে সন্তান আমার আখিরাত সে সন্তান আমার, যেই টিস্যু আমার আখিরাত সেই টিস্যু আমার, যেই কিতাব আমার আখিরাত সেই কিতাব আমার, যেই ব্যক্তি আমার আখিরাত সেই ব্যক্তি আমার। আমি যে কথা বলছি, আমার এই কথাগুলো মসজিদের পেছনের ব্যক্তিটা যদি গ্রহণ করেন আর তিনি যদি আমার কথার দ্বারা উপকৃত হন, তো ওই ব্যক্তি এবং আমার এই বক্তব্য, আমার এই বসা পুরোটাই আমার। যদি একজন লোক উপকৃত হন, আমার এই বক্তব্য আমার, আমার ওই ব্যক্তি আমার, আমার এই সময় আমার, আমার এই জায়গা আমার। কেন? আমার এই পদক্ষেপ এর দ্বারা, কথার দ্বারা আমার আখিরাত তৈরি হয়েছে। যা হোক, আমি যে অঙ্কটা মিলাতে চাই, আমার কোলের সন্তান আমার সন্তান, বলেন না, কোলের সন্তান আমার আল্লাহর বান্দা। এই সন্তান আমার কোলে এসে তার লাভ, এই সন্তান আমার কোলে আসার দ্বারা আমার লাভ। আমার কোলে আমার সন্তান আসলো কিসের, তার কি লাভ? সে খেতে জানতো না, আমি কাঁটা বেছে খাওয়ালাম। সে বলতে জানতো না, আমি বলে বলে শিখালাম। সে চলতে জানতো না, আমি হাত ধরে ধরে তাকে চালালাম। সে অসুস্থ হলে চিকিৎসার আয়োজন ছিল না, আমি আমার মাথার ঘাম পায়ে ফেলা, আমার এই শ্রম, সময়, অর্থ ব্যয় করা টাকা দিয়ে আমি তাকে চিকিৎসা করালাম। এটা তার লাভ, এটা তার ফায়দা। পক্ষান্তরে আমারও ফায়দা। আমার কি ফায়দা? এই সন্তানকে আমি আমার আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করে দিলে এই সন্তানই আমার আখিরাতের নাজাত। এটা আমার ফায়দা। আমি এবার আপনাকে ইনসাফের সাথে বুঝিয়ে দেই আমার এই দাবিটা। বলেন তো, কোলে যে সন্তান আমার আল্লাহর, প্রশ্ন হলো আল্লাহর বান্দা, এই সম্পর্কটা কবে থেকে? শুরু থেকে। এই সম্পর্কটা কতদিন থাকবে? অনন্তকালীন। কখনোই এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার নয়। এবার আপনারা বলেন, আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা কবের? 3-4 দিন আগে আমার সন্তান দুনিয়াতে আসছে, যেদিন এই দিনকার। থাকবে কতদিন? 3-4 দিন পরে আমি বাচ্চা, সে যখন মারা যাবে, যখন না না এখন মারা যাওয়া লাগে না। এখন যদি কোনো পোলায় মা বাবার অকচরে প্রেম করে বিয়ে করতে পারে,
অথবা উল্টাপাল্টা একটা পরিবর্তে বউ একটা আনতে পারে, তখনও মা বাবার লগে সম্পর্ক শেষ। এখন আর মরণ লাগে না সম্পর্ক শেষ হওয়ার লেগা, এখন আর মরণ লাগে না সম্পর্ক শেষ হওয়ার লেগা। কথা কন? আচ্ছা, তাহলে মা বাবার সাথে সন্তানের সম্পর্কটা কদিন থাকবে, আর রবের সাথে বান্দার সম্পর্কটা কদিন থাকবে, শুধু এই অঙ্কটাই আজকে আমরা বের করতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কষ্ট কোন জায়গায় জানেন? আল্লাহ আমারে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের কষ্ট কোন জায়গায়? হ্যাঁ, কথা বলতেও ভয় পাই। আমাদের কষ্ট হলো যখন আমি আমার সন্তানের সাথে যে দুটো সম্পর্ক, এই দুই সম্পর্কের আসল সম্পর্কটা ভুলে যাই। আসল সম্পর্কের কথা আমরা যখন ভুলে যাই এবং নিজের সম্পর্কটাকে আসল মনে করতে থাকি, তখনই সমস্যাটা তৈরি হয়। ইনসাফের সাথে বলেন, আমার কোলের সন্তান আমার আল্লাহর, আগে কোনটা? আল্লাহর বান্দা। কিন্তু দুঃখজনক হলো আমি আমার আল্লাহর বান্দা, সন্তান যে আল্লাহর বান্দা এটা ভুলে গেছি। সন্তানকে শুধু আব্বা শিখাই, আব্বা ক, আব্বা বল, আব্বা বল, আব্বা বল। আল্লাহ শিখাই না, আসল সম্পর্কটাকে জড়াই না, নকল সম্পর্কের মধ্যে যুক্ত রাখার ব্যস্ত থাকি, যার কারণে আমরা বঞ্চিত হই। আমি ইনসাফের সাথে একটা উদাহরণ দেই। আমাদের সভাপতি সাহেবের একটা প্রাইভেট কার আছে, উদাহরণ। উনি আমারে বললেন যে হুজুর আমার গাড়িটা ধুয়ে দিলে 500 টাকা দেবো। আমি 2 ঘন্টা লাগাইয়া ধুয়ে দিলাম। কয় ঘন্টা লাগাইলাম? ধোয়ার 5 মিনিট পরে, ওনারে বুঝাই দেওয়ার 5 মিনিট পরে উনি স্টার্ট দিলেন, সামনে যাবেন, হঠাৎ করে সিএনজি ব্রাস্ট হইয়া পুরা গাড়িটা জ্বলে গেল। এখন আপনারা ইনসাফের সাথে বলেন তো, উনি কি আমার 500 টাকা দিতে বাধ্য থাকিবেন? ওনার গাড়ি তো পুড়ে গেছে, উনি কি আমার 500 টাকা দিতে বাধ্য থাকিবেন? বুঝেন নাই? থাকবেন কিনা? কেন থাকবেন? আমি শ্রম দিয়েছি, পারিশ্রমিক 500 টাকা আমি পাও না। গাড়ি পুড়ে গেল না ডুবে গেল, গাড়ি উড়ে গেল না উনি ব্যবহার করলো, এটা ওনার ব্যাপার। ভালো থাকলে কি আমার ফায়দা দিতেন নাকি? 500 টাকার বেশি দিতেন? তো পুড়ে গেলে আমার 500 টাকা দিবেন না কেন? দ্বিতীয় নম্বর, গাড়িটা কার? সভাপতি সাহেবের। উনি নিজে 3 ঘন্টা লাগাই এটা ধুইছেন, ধোয়ার 3 মিনিটের মাথায় এটা ব্রাস্ট হয়ে আগুন লেগে চলে গেছে। এবার বলেন তো, উনি যে 3 ঘন্টা লাগাইয়া ধুইলেন, এই ধোয়ার পেছনে পারিশ্রমিক ছিল কিনা? হওয়ার কথা কিনা? কিন্তু দিবে কে? আমার 2 ঘন্টার পরিশ্রমের 500 টাকা হলে ওনার 3 ঘন্টার পরিশ্রমে 700 750 টাকা তো হওয়ার কথা। কিন্তু সেই 700 750 টাকা উনি কোথায় পাবেন? কে দিবেন? উনি কি পাবেন? কেউ কি দিতে বাধ্য থাকিবেন না? কেন? ওনার গাড়ি উনি ধুয়েছেন, ওনার সময় উনি ব্যয় করেছেন, ওনার গাড়ি ওনার হাতে চলে গেছে, পড়ে গেছে, সুতরাং ওনার পারিশ্রমিক কেউ দিতে বাধ্য থাকিবে না, উনি পাওয়ার হক রাখেন না। আপনারা কি আমার এই উদাহরণটা বুঝতে পেরেছেন? এবার বলেন তো, আমার কোলের সন্তান আমার কি? জোরে বলেন, আল্লাহর কি? যেই মা বাবা তার সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করিবে, সেই সন্তান 7 বছরে মরে যাক, পানিতে ডুবে যাক, ট্রাকের বাড়িতে শেষ হয়ে যাক, অথবা রোগাক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাতে কাতরাতে চলে যাক, খোদার কসম ওই মা বাবা 7 বছর 10 বছর 15 বছর যতদিন এর পেছনে শ্রম দিবে, যতদিন সময় দিবে, তার রবের কাছ থেকে প্রতিটি কদম কদম প্রতিদান বুঝে পাবে। কেন? আমি ডিউটি করছি কার? আল্লাহর। তার বান্দার লালন করছি, সে আমারে দিবে। আপনার গাড়ি আমি দুষি, আপনি আমারে দিবেন। আপনার গাড়ি চলে গেলে আমার কি? পুড়ে গেলে আমার কি? ঠিক থাকলে আমার কি? আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দিবেন। যেই মা বাবা তার সন্তানকে আল্লাহর বান্দা মনে করে লালন পালন করে, সেই মা বাবা প্রতিটি কদম কদম, মুহূর্ত মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি খরচ, প্রতিটি চাহনি, প্রতিটি হস্তক্ষেপ, সবকিছুর মোকাবেলে মালিকের কাছ থেকে প্রতিদান পাবে। কেন? সে তার রবের বান্দার খেদমত করেছে। পক্ষান্তরে আপনি তো আপনার ছেলেকে নিজের ছেলে মনে করে লালন পালন করেছেন।
আপনার ছেলেকে আপনি আপনার ছেলে বা আমার ছেলেকে আমি আমার ছেলে মনে করে লালন পালন করেছি। আপনারা কি বুঝতেছেন? এবার ছেলেটা 7 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়েছে, আল্লাহ হেফাজত করে। 10 বছর এসে গাড়ির নিচে পড়ে মারা গেছে, পানিতে ডুবে গেছে, অথবা কোনো এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়ে সে মারা গেল। বলেন শ্রম দিলাম আমি আমার ছেলে মনে কইরা, 7 বছরের পরিশ্রম, 7 বছরের কষ্ট, 7 বছরের টাকা, 7 বছরের শ্রম সময়, এর বিনিময়ে আমারে কে দিবে? বলেন না কে দিবে? কেউ দিবে না। কারো কাছ থেকে পাওয়ার হক রাখি না। কেন রাখি না? সেটা আমার ছেলে, আমার হাতে, আমার ছেলেটা মারা গেছে, আমারে কে দিবে? সুতরাং এই সন্তান আমার কোলে এসেছে আমানত, এই সন্তান আমার কোলে আমানত। আমি যদি এই সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করি এবং আল্লাহর সাথে বান্দার যে স্থায়ী পরিচয়, স্থায়ী সম্পর্ক, সেই সম্পর্কটাকে যুক্ত করে দেই, তবে আমি সফল, তবে আমি আমানতের পূর্ণ আমানত পরিশোধ করলাম। আর যদি এর বিপরীত হয় তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। এই জন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মা বাবাকে সম্বোধন করে, মা বাবাকে কেন্দ্র করে বলে রেখেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক সন্তান তার রবের বান্দার পরিচয় মাথায় নিয়ে দুনিয়াতে আগমন করে। প্রত্যেক সন্তান তার রবের পরিচয় মাথা নিয়ে দুনিয়াতে আগমন করে। ওয়া আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাবা হয়তো তাকে ইহুদি বানায়, আর মা বাবা হয়তো তাকে নাসারা বানায়, মা বাবা হয়তো তাকে খ্রিস্টান বানায়, মা বাবা হয়তো তাকে বাম বানায়, মা বাবা হয়তো তাকে রাম বানায়, মা বাবা হয়তো তারা চামচা বানায়, মা বাবাই তারা আওয়ামী লীগ বানায়। নিজে হয় না, মা বাবাই করে। মা বাবাই তাকে বাম রাম বানায়, মা বাবাই তাকে পরিবেশের উল্টা পথে চালায়, মা বাবা দায়ী। কেন? ওই যে মা বাবা সন্তানকে আল্লাহ না শিখাইয়া আব্বা শিখাইছে। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আপনাদেরকে বলছি, যেই মা বাবা তার সন্তানকে আব্বা শিখায়, আল্লাহ শিখায় না, সেই সন্তান দ্বারা মা বাবা লাঞ্ছিত আর অপদস্থ হয়। আর যেই মা বাবা তার সন্তানকে আল্লাহ শিখায়, আব্বা শিখানোর দরকার হয় না, আল্লাহর অধীনে আব্বার পরিচয় লুকিয়ে আছে। আল্লাহ শিখলেই আব্বা শিখবে, আব্বা শিখলে আল্লাহ শিখা জরুরি না, আল্লাহ শিখলেই আব্বা শিখবে। এবার আপনারা বলেন, সন্তানকে আল্লাহ শিখাবো না আব্বা শিখাবো? ফেল তো এই জায়গায় করি, ভুল তো এখানেই করি। সন্তানকে আল্লাহ শেখানো আবশ্যক, সন্তানকে আল্লাহ শিখাতে হবে, সন্তানকে আল্লাহ শিখাতে হবে। আল্লাহর পরিচয়ের বাহিরে সন্তান যাওয়ার সুযোগ নাই। এখানে আমি জোরালোভাবে আপনাকে পরামর্শমূলক কিছু কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ শিখা আর আব্বা শিখা, আব্বা মানি দুনিয়া, আল্লাহ মানি আখিরাত। আব্বা মানি জগৎ, আল্লাহ মানি আখিরাত, ইবাদত। আব্বা মানি জগৎ, আল্লাহ মানি ইবাদত। সন্তানকে ইবাদত শিখাতে হবে। যেই সিস্টেমে সন্তানের ইবাদত শিখানো হয় না, যেই প্রতিষ্ঠানে সন্তানকে ইবাদত শিখানো হয় না, যেই পরিবারের গার্জিয়ান সন্তানকে ইবাদত শিখায় না, সেই সিস্টেম, প্রতিষ্ঠান, পরিবার খুব দ্রুত বেগেই পদস্খলনের দিকে এগিয়ে যায়, নষ্ট পরিবেশের দিকে এগিয়ে যায়। এজন্য সন্তানকে আল্লাহ শিখাবো। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে। আপনার সন্তানকে আপনি পারমাণবিক বৈজ্ঞানিক বানান, দরকার আছে। যদি পারমাণবিক বৈজ্ঞানিক না বানাতে পারেন, না পারি, তাহলে যে কেউ আমাকে হুমকি দিবে, আমাকে তার বগলের নিচে দাবায়া নিয়ন্ত্রণ করবে। এই যে সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ইরানকে কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
ইরানের কাছে যদি পারমাণবিক বোমা বানানোর সরঞ্জাম না থাকতো, ইঞ্জিনিয়ার না থাকতো, বা এরকম অত্যাধুনিক অস্ত্রের সমাহার না থাকতো, তাহলে হুমকিটারে কার্যকর করে ফেলতে হবে বহু আগে। এরা কিছুদিন আগে জুন মাসে একবার লাড়াছাড়া দিয়ে দেখছে, এক থাপ্পড় দিয়ে 6 থাপ্পড় খাইয়া ওরা ফেরত গেছে। যদি এই আয়োজন ইরান দেখাতে না পারত, তাহলে তাদেরকে আরো বহু আগেই বগলের নিচে দাবাইয়া চ্যাপ্টা করে ফেলত। সুতরাং এই দেশ দুনিয়ায় ইসলাম বহাল রাখার জন্য, অন্যদের গোলামি থেকে নিজেকে বাইর করার জন্য ইঞ্জিনিয়ারের দরকার, বৈজ্ঞানিক দরকার, ডাক্তার দরকার, অনেক উঁচু মানের শিক্ষিত মহল দরকার। এটা আমাদের দরকার, আমাদের দরকার। কিন্তু এগুলো করতে গিয়ে আমরা কি আমাদের রব ভুলে যাব? না, রবকে চিনে, রবের পরিচয় জেনে, রবের সাথে যুক্ত থেকে এরপরে আমরা দুনিয়া ধরব। দুনিয়ায় যদি পুরাটা ধরে ফেলি আর আখিরাত ভুলে যাই, আখিরাত পুরাটা ধরি এবার দুনিয়া ভুলে যাই না। দেখেন কোরআনে কারীমের সূরা নাহলে আল্লাহ কি বলেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তোমারে আল্লাহ যা দিয়েছেন এর দ্বারা তুমি আখিরাত কামাই করো। তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দ্বারা, এই শক্তি দ্বারা, এই সময় দ্বারা, সময়, শক্তি, সম্পদ, এগুলোর মাধ্যমে তুমি কি করো? আখিরাত কামাই করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। তার মানে আমি আখিরাত নিয়ে পড়ে থাকবো, এর দুনিয়ার দিকে একদম হাত দেব না, দুনিয়া একেবারেই কামাই করব না, দুনিয়া একেবারে অর্জন করব না। এই ইসলাম এটা আমার শেখায় নাই। আমি দোকানের বাইরে গিয়ে দেখি ভ্যান গাড়িওয়ালা আলু বিক্রি করে, 1 কেজি আলুর দাম এখন 20 টাকা। আমি যাইয়া তারে বললাম যে ভাই, আপনাকে আমি একবার সুবহানাল্লাহ পড়ার সওয়াব দিলাম, আপনি আমাকে 1 কেজি আলু দেন। দিবে না তো? সুতরাং আমার ওই 20 টাকা লাগবেই, যে 20 টাকা দিয়ে আমার 1 কেজি আলু পাওয়া যায়। আমি সুবহানাল্লাহ ওর সাথে রাখবো, আবার ওই 20 টাকা ওর সাথে নিতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার 20 টাকার আলুর দরকার, সেই 20 টাকা তুমি নিতে হবে। তুমি শুধু সুবহানাল্লাহর পিছনেই পড়ে থাকবা না। আমার আল্লাহ আমাকে নিয়ম ঠিক করে দিয়েছেন। এজন্য নবীজি বলেন লাইসা খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম নয়, মান তারাকা দুনিয়াহু লি আখিরাতি, যে ব্যক্তি তার দুনিয়া পুরা ছেড়ে দিয়েছে আখিরাতের জন্য, সে উত্তম নয়। ওয়ালা মান তারাকা আখিরাতাহু লিদুনিয়া, আবার ওই ব্যক্তি উত্তম নাই যে পুরা আখিরাত ছেড়ে দিয়েছে শুধু দুনিয়ার জন্য। ওয়ালাকিন, তবে মান আখাযা মিন হাযিহি ওয়া হাযিহি, এখান থেকেও নিয়েছে ওখান থেকেও নিয়েছে, ওই ব্যক্তি হলো উত্তম। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি আব্বার পরিচয় জানতে আল্লাহর পরিচয় ভুলে যাব, আর আল্লাহর পরিচয় জানতে আব্বার পরিচয় ভুলে যাব? না, আমাকে দুটো সাথে নিয়ে চলতে হবে। আমার দুটো সাথে নিয়ে চলতে হবে, তবে আল্লাহর পরিচয় আমাকে আগে জানতে হবে। এর মূল মাকসাদ হলো, ছেলে ইঞ্জিনিয়ার হোক মুসলমান হতে হবে, ছেলে ডাক্তার হোক মুসলমান আগে, ছেলে বৈজ্ঞানিক হোক মুসলমান হতে হবে আগে, ছেলে খেলাড়ি হোক মুসলমান হতে হবে আগে। ছেলে কোন পর্যায়ে যাবে, যত উঁচু মানে যেতে পারে আমরা যেতে দেব, কিন্তু তার মুসলমানিত্ব ছেড়ে রবের পরিচয় ভুলে দুনিয়ায় ধরবে, এটার পক্ষে আমরা যেতে পারি না। আমার আজকের প্রস্তাবনা, আপনার ছেলে কোথায় পড়ে, কি শিখে, কোন দিকে কদম বাড়ায়, সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু আপনার ছেলে ইসলাম শিখতে গেছে কিনা, এটাই আমার প্রশ্ন। আপনার ছেলে আল্লাহর পরিচয় জানছে কিনা, এটাই আমার প্রশ্ন। আফসোস, ওই মা বাবার জন্য আফসোস যিনি তার সন্তানকে আল্লাহ শিখায় না। ওই মা বাবার জন্য আফসোস যিনি তার সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে জাগায় না। তাবলিগওয়ালা ওই উত্তর পাড়ায় গিয়ে গাস্ত করে, দক্ষিণ পাড়ায় গিয়ে মানুষকে বলে চলেন চলেন নামাজে যাই, কিন্তু নিজের উপযুক্ত 26 বছরের ছেলেটা ঘুমায়, সেই ঘুম ভেঙে যাবে মনে করে অস্থি করে দরজাটা খুলে, ছেলের ঘুম ভেঙে যাবে এই জন্য দরজা খুলে আসতে, আর উত্তর পাড়ার আরেকজনের বেড়ার ফোলারে ডাকিয়ে কয় নামাজে আহ। তো তুমি কিসের তাবলিগওয়ালা, তুমি কিসের বাবা? ওই বাবার জন্য আমার আফসোস, যেই বাবা তার সন্তানকে ঘুম ভেঙে যাবে মনে করে দরজা আস্তে খুলে বেরিয়ে আসে। ভাইও, সন্তানকে আল্লাহ শিখাবো, বলেন
সন্তানকে কি শিখাবো? আল্লাহ শিখাবো। যদি সন্তানকে আল্লাহ না শিখাই তো সন্তান আব্বাকে মনে রাখবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে অনেক প্রসঙ্গে কথা আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে এই আয়াতের আলোচনা শুনেছেন। আমি আজকে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনাটা বলি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমার উপরে অকাট্য হুকুম নাজিল করেছেন। ওয়াকাদা, এখানে কাদা শব্দটা আল্লাহর ব্যাপারে, তো এখানে কাদা শব্দের অর্থ ফয়সালা করেছেন, অকাট্য নির্দেশনা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? রাব্বুকা, তোমার রব তোমার উপরে নাজিল করেছেন কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তুমি শুধুমাত্র তার রব, তোমার রবের ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। আপনারা কি বুঝতেছেন? রবের কি করতে হবে? ইবাদত। মা বাবার সাথে কি করতে হবে? সদাচরণ। কে করবে? তুমি। তুমি মানি আমি। ওয়াকাদা রাব্বুকা, কা মানি তুমি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, রবের ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইন, মা বাবার সদাচরণ। এবার আপনারা বলেন আমি, বলেন রব, মা বাবা, কয়জন হইলাম? তিনজন হয়ে গেলাম না? কাদা রাব্বুকা, তোমার রব, তো তুমি কে? আমি। রব কে? আল্লাহ। মা বাবা কে? প্রত্যেকের আপন আপন মা বাবা। এখন আল্লাহর নির্দেশ কাকে? আমাকে। আল্লাহর নির্দেশ কাকে? আমাকে, তোমাকে, আমাকে। কি নির্দেশ? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নির্দেশ মা বাবার সদাচরণ। এখন আপনারা আমার ইনসাফের সাথে একটু উত্তর দেন, দুনিয়াতে মা বাবা আগে না আমি আগে? কথা কয় না। মা বাবা আগে না আমি আগে? মা বাবা আগে। এখন আমি আছি দুই পিলারের মাঝখানে, ডান পাশে আছেন রব, বাম পাশে আছেন মা বাবা। মা বাবা দুনিয়াতে আগে আসছেন, আমি দুনিয়াতে পরে আসছি, আমি এখন মাঝখানে পড়ে গেছি। আমারে আল্লাহ তোমার রবের ইবাদত করো, আমারে আল্লাহ বলেন তোমার মা বাবার সাথে সদাচরণ করো। এখন আমি তো দুনিয়াতে পড়ে আইছি, আমি তো আল্লাহর ইবাদত চিনি না, আমি তো আল্লাহর ইবাদত করতে পারি না, আমি তো আল্লাহর ইবাদত বুঝি না, আমি তো ইবাদতের পদ্ধতি জানি না। এখন আমাকে এই ইবাদতের পদ্ধতি শিখাবে কে? কেন? আমি তাদের অধীন এবং তারা আগে। বলেন আমাকে আল্লাহর ইবাদত শিখাবে কে? কেন? আমি তাদের অধীন এবং আমি তাদের অধীন, আমি তাদের অধীন এবং তারা আমার আগে। সুতরাং বন্দেগী আমি শিখবো কার কাছে? জোরে বলেন। বন্দেগী আমাকে শিখাবেন কে? কেন? তারা আগে এবং আমি তাদের অধীন। এবার আপনারা বলেন, আল্লাহর নির্দেশ আল্লাহর ইবাদত করো, আল্লাহর নির্দেশ মা বাবার সাথে সদাচরণ করো, এর অর্থ কি দাঁড়ায় জানেন? রব রবের জায়গায় আপন হালতে থাকবেন, আর আমি আর আমার মা বাবা দুজনের মধ্যে একটা চুক্তি হবে, দুজনের পারস্পরিক জিম্মাদারি হবে। এক নাম্বার জিম্মাদারি, মা বাবা সন্তানকে ইবাদত শিখাও, সন্তান মা বাবার সাথে সদাচরণ করো। যেই মা বাবা তার সন্তানকে ইবাদত শিখাবে না, সেই সন্তান তার মা বাবার সাথে সদাচরণ করবে না। এটা লাজিম মালজুমের সম্পর্ক, তাকদীম তাখিরের সম্পর্ক। আগে ইবাদত জানলে পরে মা বাবার সাথে সদাচরণ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে আল্লাহর, মা বাবা সদাচরণ হবে আম্মা আব্বার। ইবাদত না জানলে সদাচরণ হবে কিভাবে? ইবাদত না শিখলে সদাচরণ করব কিভাবে? সুতরাং মা বাবার জিম্মাদারি সন্তানকে ইবাদত শিখানো, আল্লাহ পরিচয় জানানো, আর সন্তানের জিম্মাদারি মা বাবার সাথে সৎ আচরণ করা। যদি মা বাবা সন্তানকে আল্লাহর পরিচয় না শেখান তো সন্তান আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবে না। এই জন্য দেখেন যে লোকটা তাবলিগে গেছে, হ্যাঁ কয় আমি আমার রক্ত বেচে আব্বারে খেদমত করব, আর যে লোকটা জীবনে আল্লাহ শিখে নেয়, বিদেশে কোটি কোটি টাকার মালিক, আব্বা তার আচরণে অতিষ্ঠ হয়ে এইভাবে পিস্তল ঠেকাইয়া নিজে আত্মহত্যা করে। এর নমুনা আছে তো ভাই দুনিয়াতে, নমুনা আছে তো। এজন্য সন্তানকে আল্লাহ শিখাবো না আব্বা। আমার এই দনিয়া এলাকার ডাইনেও স্কুল বামেও স্কুল, দনিয়া এলাকার চারিদিকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত মহল। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার ছেলে একে স্কুলে পড়ে, বর্ণমালায় পড়ে, ব্রাইটে পড়ে,
অন্যান্য কোনো স্কুল কলেজে পড়ুক না, পড়ুক, তারা আপনি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, তার স্কুল ফি দেন, কোচিং ফি দেন, সব আয়োজন করেন। এরপরে অন্তত কিছু সময়ের জন্য হলেও বাচ্চাটাকে একটু আল্লাহর পরিচয় শিখান। বাচ্চাটাকে কি শিখান? আল্লাহর পরিচয় শিখান। আল্লাহর পরিচয় যদি না শিখাইতে পারি, তাইলে আমার চেয়ে ব্যর্থ মা বাবা আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এজন্য আমি অনুরোধ করব, এই এলাকায় যারা দায়িত্বশীল আছেন, মা বাবা আছেন, আপনারা যৌথভাবে উদ্যোগ গ্রহণ করুন। সন্তানকে কিভাবে আল্লাহ শেখানো যায়, হালাল হারাম শেখানো যায়। আরে ছেলে খেলোয়াড় হবে, খেলার ময়দানে জুমার আজান হবে, নামাজ কে পড়াবে? জানামাজ বিছিয়ে সেই ইমামতি করবে যদি শিখাইতে পারেন। সে আর নাসার বৈজ্ঞানিক হবে, মঙ্গল গ্রহে গিয়ে সেখানে সেজদা দিবে। আমি এটার উদাহরণস্বরূপ বলি যে আমরা দুপুরবেলা কোথাও খানা খাইলে, খানার মধ্যে মুরগি খাই, গরু, সবজি, মাছ, কত কিছু খাই। ফাঁকে ক্ষীরাই, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু ইত্যাদি দিয়ে একটু সালাদ বানাই, এটাও খাই। দুপুরের খাওয়ার ঢেক আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে যদি ঢেক আসে, সালাতের গ্রান আসে। গরুর গোশত কিন্তু অনেক দামি, হিটার গ্রান আহে না, সালাতের গ্রান আহে। আপনার সন্তানকে ঈমানের সালাত খাওয়ান, ইসলামের সালাত খাওয়ান, হালাল হারামের বুঝ দিয়ে দেন, সহি শুদ্ধ নামাজ, তেলাওয়াত, এগুলোর সালাত খাওয়ায় দেন। খোদার কসম, সে নাসার বৈজ্ঞানিক হলেও ঈমানের ঢেক দিবে, বেঈমান হবে না। ঈমানের ঢেক দিবে, ঈমান শিখান। এই উপলক্ষে আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের সকলের শ্রদ্ধার অন্যতম জায়গা আমাদের এই মসজিদের ইমাম মুফতি হাসান সাহেব। তিনি যে প্রতিষ্ঠানটা করেছেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না। আফটার স্কুল মক্তব, আফটার স্কুল মক্তব, আপনার স্কুল কার্যক্রম শেষ হওয়ার পর সন্তানকে ইসলাম শেখানোর জন্যে, কোরআনে কারীম শুদ্ধ করে পড়া শেখানোর জন্যে, হালাল হারাম পাক পবিত্রতা শিক্ষা দেওয়ার জন্যে আমাদের ইমাম সাহেব এবং তাদের যে একটা স্কেল আছে, এটা অনেক বড় একটা আয়োজন বাংলাদেশে। আফটার স্কুল মক্তব শুরু করেছেন। আমি ওনাকে মোবারকবাদ জানাই যে আমার সন্তানকে দিন শেখানোর জন্যে এমন একটা উদ্যোগ নিয়েছেন, যেটা আমার করার দরকার ছিল, আমাদের গার্জিয়ানদের করার দরকার ছিল। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেককে, আমাদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মুফতি হাসান সাহেব, তিনি যে আফটার স্কুল মক্তব করেছেন মসজিদের অদূরেই, সবাই তার সন্তানকে যে কোনো টাইমে 3-4টা স্তরে, 3-4টা পর্বে, 3-4টা সময়ে বিভক্ত করে, সময় ভাগ করে ওনারা লেখাপড়ার একটা আয়োজন করেছেন। সবাইকে আমি অনুরোধ করব, সবাইকে অবশ্যই আপনার অন্তত স্কুল ঠিক রেখে, কলেজ ঠিক রেখে যেন একটা সময় বের করে তারা দিন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, এলেম শিখতে পারে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দিনই সমস্ত মেহনতকে কবুল করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমার সাথে যুক্ত না করে আল্লাহর সাথে যুক্ত করে দেওয়ার তৌফিক দান করুন। আমি তো ভাই আসিবা নাই, এই যে আব্বা চিন্তা করে আমি মারা গেলে আমার পোলা ভাইন্ডি খাইবো কেমনে, যদি ঢাকা শহরে একটা বাড়ি করে দিই, ভাড়া পাইয়া পাইয়া তো খাইতে পারবো। খোদার কসম, আব্বা যদি এটা চিন্তা করতো যে আমি মরে গেলে আমার বাচ্চাটা আল্লাহ চিনবে কিভাবে, আমি থাকতে থাকতে পোলাটার একটা আল্লাহটা চিনে দিই, এই চিন্তাটা যদি করতাম, তো আমার ছেলে আজীবন আল্লাহর রহমত নিয়ে থাকতে পারতো। বাড়ি ভাড়া দিয়ে চলে, বাপে রেখে গেছে বাড়ি ভাড়া আর পোলায় করে টং টং, বাপে রেখে গেছে বাড়ি ভাড়া, পোলায় করে ছাদের উপরে নষ্ট আয়োজন। এগুলো দিয়ে ভাই আখিরাত পাওয়া যাবে না। আখিরাত পাওয়ার একটাই উপায়, আমার বেঁচে থাকতেই যদি আমি আমার ছেলেকে আল্লাহ না চিনে দেই, তাহলে তো সামনে গেলে সে যে কোনো জায়গায় হোঁচট খেয়ে অ্যাক্সিডেন্ট করবে। এজন্য এই উদ্যোগটা আমরা নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।